আপনারা মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলে যদি আপনারা না বসেন, আপনাদের এই মাহফিলের সার্থকতা কোনো লাভ নাই। মাহফিল দিয়েছেন মসজিদের উন্নয়ন কল্পে, মানে মসজিদ উন্নয়ন করা দরকার, আমাদের উন্নয়নের দরকার নেই, তাই তো? এইটাই তো বোঝা যায় নাকি? আমাদের উন্নয়নের যদি প্রয়োজন হতো তাহলে এই যে মৌলানা আব্দুল মমিন, মৌলানা মুখলিসুর রহমান, মৌলানা জুবাইর আলী খান, মৌলানা জাহাঙ্গীর আলম, ওনারা যে আলোচনা করেছেন ওই সময়ও আমার মনে হয় সবাই বসে নিজেদের মান উন্নয়ন করার জন্য কোরআন শুনতেন, এটা আমার মনের বিশ্বাস। একটা কথা শুনে রাখেন, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী কাজ হয়, নিয়ত যেমন ফলাফল তেমন। আমি এভাবে দৃষ্টান্ত দেই, আপনার বাড়িতে নারিকেল গাছ লাগাইছেন, নারিকেল গাছ বড় হয়ে গেছে, এবার আপনি আশা করতেছেন না নারিকেল খাবো না এই গাছ থেকে, আমি এই গাছ থেকে আশা করি হলো তাল। তাল কি আপনারা চেনেন? জবাব দেন, চেনেননি? এখন সারা জীবন ভরা নারিকেল গাছ গেড়ে তালের আশা যদি করেন, তাল পাওয়া সম্ভব? বুঝে শুনে উত্তর দেন, সম্ভব? সম্ভব না। তার মানে আমি যে গাছ গেড়েছি ওই গাছেরই ফল আমি পাবো। নিয়ত করেছেন মসজিদের উন্নতি, নিজের উন্নতি না। কশ্চিন কাল এরকম মাহফিল, হাজার হাজার মাহফিল হবে, কোনো লাভ হবে না। নিয়তকে ইসলাহ করা দরকার। একটা কথা শুনে রাখেন, মসজিদ আমি একটা ঘর সমতুল্য মনে করলাম, তবে আমার আপনার বাড়ির সাধারণ ঘরের সাথে এই ঘরের কিন্তু তুলনা নাই। এটা হলো আল্লাহর ঘর। এই ঘরটা তৈরি করতে টাকার প্রয়োজন, অর্থকরীর প্রয়োজন আছে, আছে না? অর্থকরীর প্রয়োজন আছে। শত মানুষ টাকা পয়সা দিয়ে একটা ঘর তৈরি করে দিল। সফলতা কি? যেগুলো নামাজ পড়লো, নামাজ পড়ার পর দেখা গেছে ওদের ইমানের অবস্থা খুব একটা ভালো না, তাহলে এরকম বড় একটা মসজিদ তৈরি করে কোনো লাভ আছে? নেগেটিভ সায়েন্স নেবেন না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, ইয়াতি মিনাজ জামান, এমন একটি সময় আসবে, সময়ে এমন একটা সময় আসবে মসজিদগুলো হবে চাকচিক্য সৌন্দর্যমণ্ডিত, মসজিদ ওয়ালারা হবে হেদায়েত শূন্য, ঈমান শূন্য, ঈমান নাই। মসজিদ পাকা, মসজিদের ভিতরে ঢুকলেই কলিজা শান্তিতে ভরে যায়। আমি দেখেছি বেশ কিছু বন্ধুরা গল্প করে, আজকে অমুক মসজিদে নামাজ পড়লাম, এত সুন্দর এসি, এয়ার কন্ডিশন, ভিতরে ঢুকে শুধু থাকতেই মন চায়, থাকতেই মন চায়। মসজিদ এত সুন্দর, কিন্তু ভিতর আলারা যারা নামাজ আদায় করে তাদের অবস্থা কি একটু লক্ষ্য করে দেখেন। দরকার আমাদের উন্নতি, দরকার আমাদের উন্নতি। আমাদের মধ্যে যদি উন্নতি হতে পারে, হাজার জনের প্রয়োজন নাই, একটা ওসমান যদি তৈরি হয় এরকম মসজিদ 100টা তৈরি করে দিতে পারে। কথা বল না, আছে না? এই সমাজের এমন কি কোনো মানুষ নেই যে মানুষটি এরকম মসজিদ 3টা করে দিতে পারে? এরকম লোক আছে না? তাহলে ওই মানুষটা তৈরি করা দরকার। আর তৈরি করার জন্য কোরআনের মজলিসে বসতে হবে, কোরআন শুনতে হবে, ওলামায়ে কেরামদের সহবতে বসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সমঝ দান করুক, বলুন আমিন। আর একবার জবান খুলে বলেন একটা আমিন। প্রিয় ভাইরা, আমি কোরআনুল হাকিম থেকে সূরা মুদ্দাসসির থেকে তেলাওয়াত করেছি, এখান থেকে আলোচনা করব। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীমের 2টা ভাগে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ অবতীর্ণর দিক দিয়ে। একটি হলো মাক্কি আর একটা হলো মাদানী। মাক্কি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলো হলো সংক্ষিপ্ত ছোট ছোট সূরা। তবে এই সূরার ভিতরে যে বিষয়গুলো উল্লেখিত তা হলো মৃত্যু, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম। এই সম্পৃক্ত আয়াত আল্লাহ পাক মাক্কি জীবনে বিশ্ব নবীর উপরে নাজিল করেছে। একটু জবান করে বলেন একটু সুবহানাল্লাহ। মাদানী জীবনে আল্লাহ পাক রাসূলুল্লাহর উপরে যে সমস্ত সূরা অবতীর্ণ করেছেন সেই সমস্ত সূরার মধ্যে উল্লেখিত বিষয় ছিল মানব জীবন কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র জীবন কিভাবে পরিচালিত হবে, পারিবারিক জীবন, যুদ্ধনীতি, আকাশনীতি, পৌরনীতি, এই বিষয়গুলো আল্লাহ পাক নাজিল করেছে।
যে সমস্তগুলো আমরা যা পেয়েছি কোরআনুল কারীমে। আচ্ছা, আপনারা সামনে বসতেছেন না, কোনো ভয় আছে নাকি? না এমনও হতে পারে যে হুজুর আমরা পিছনে বসে আছি, ওয়াজ ভালো না লাগলে উঠে দৌড় দিয়ে যাতে চলে যেতে পারি, এরকম মনের ভিতর কোনো আশঙ্কা আছে নাকি? যদি আশঙ্কা না থাকে তাহলে সামনের দিকে একটু বসেন। আমি কোরআন থেকে কথা বলবো ভাই, অপ্রাসঙ্গিক কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। একটু আপনারা সামনের দিকে চেপে চেপে বসেন। আমি কোরআন থেকে আমি আপনাদের জন্য খুব সুন্দরভাবে আমার মনের একটি চিন্তা ভাবনা, এখন যেখানে মাহফিলে যাচ্ছি আমার চিন্তা হলো জাতিকে একটু কোরআন বোঝানোর জন্য, কোরআনের পথে মানুষ আসবে কেমনে, কিভাবে, কোরআন দিয়ে জীবন গঠন করলে কি হবে, কোরআনের সুফল কি কুফল কি, এই বিষয় নিয়ে আলোচনা আমি বেশিরভাগ প্রত্যেকটা মাহফিলে আমি করতেছি। আসেন আজকে আপনাদের সামনে, মানুষ অল্প এতে আমার মন খারাপ না। কেন মন খারাপ না তা কি জানেন? সব মাহফিলে সব মানুষ বসতে পারে না, এ কথা বললেও ঠিক না বললেও ঠিক। সব মাহফিলে সবাই বসতে পারে না, কোরআনের মজলিসে সবাই বসতে পারে না। আল্লাহ যার উপরে নেক নজর দেন, দিনের ভিতরে ৭০ বার ওই ব্যক্তি হেদায়েতের আশ্রয় বসতে পারে। প্রিয় বন্ধুরা, আসুন যথারীতি কোরআন থেকে আলোচনা শুরু করা হোক। আপনারা ধৈর্য সহকারে অল্প কিছু সময়, মানুষ অল্প, আলোচনাও হবে অল্প, অল্প সময়ের ভিতরে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। সকলে জবান খুলে একটু আমার সাথে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বললেন, জান্নাতীরা একে অপরের ভিতরে আলোচনা করবে, আলোচনা করতে থাকবে, একে অপরের মধ্যে কথোপকথন হবে। কাদের বিষয় নিয়ে? জাহান্নামীদের বিষয় নিয়ে আলোচনা হবে। কিভাবে? এই বিষয়ে আলোচনা আসবে ইনশাআল্লাহ। আলোচনা তারা করতেছে একে অপরের ভিতরে। এখানে আমার শ্রদ্ধাভাজন নজরুল দাদা ভাই বসে আছেন। আমি আর সে, আল্লাহ যেন জান্নাতে কবুল করে, জোরকান একটা আমিন। আমরা দুইজন যখন জান্নাতি হব, একে অপরের মধ্যে আলোচনা করতে থাকবো। কিভাবে আলোচনা করব? আনিল মুজরিমিন, জাহান্নামীদের বিষয় আলোচনা করতে থাকবো। ওরা কেন জাহান্নামে আসলো, কি জন্য জাহান্নামে আসলো, একে অপরের মধ্যে আমরা ডিসকাস করতে থাকবো। জিজ্ঞাসাবাদ করা হবে, কি বাবা তোমরা কেন জাহান্নামে আসলে? মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামের ভিতর ঢুকাই দিল, কোন কারণে?